কয়াল অ্যানিমেশনের পক্ষ থেকে আজকে বিশেষ নিবেদন শ্মশান সাধনা শুরু হচ্ছে আজকে এই গল্প। কি রে দাদা, তোর দোকানে নতুন কিছু বই এসেছে? তুই তো জানিস আমি পুরনো বই কালেকশন করতে কত ভালোবাসি। আরে এনেছি, তুই পাশের রুমে যা, ওখানে রাখা আছে, যেটা তোর পছন্দ নিয়ে যা। আচ্ছা দাদা। পুরনো বই খুঁজতে খুঁজতে একটা পুরনো ডায়েরি আমার চোখে পড়লো। তার বিল মিটিয়ে আমি পটাদার দোকান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে আমি ডায়েরিটা নিয়ে বসলাম। ডায়েরিটা খুলতেই আমার চোখে পড়লো, তাতে লেখা আছে, আমার কাছে আর বেশি সময় নেই, তাই আমি ভাবলাম আমার জীবনে ঘটনাটা আমি এই ডায়েরিতে লিখে যাই। বলতে গেলে আমি এক লেখক, কিন্তু আমার লেখা গল্পে বই তেমন একটা বাজারে চলে, তাই এক প্রকার ঠিক করলাম অলৌকিক ঘটনা আমি লিখব। আমি দেরি না করে পরের দিন সকালে জগন্নাথ তান্ত্রিকের বাড়ি গিয়ে হাজির। জগন্নাথ বাবু আমাকে দেখে বললেন, কি বিল্টু, আমার কাছে কি মনে করে? আপনার কাছে কিছু সাহায্য চাই। কি সাহায্য চাও বলো? আমি আমার সমস্ত কথা জগন্নাথ বাবুকে বললাম। তিনি এই সমস্ত কথা শুনে আমার উদ্দেশ্যে বললেন, দেখো বিল্টু, তোমাকে একটা কথা বলি, এইসব বড় কঠিন সাধনার জিনিস, একটু এদিক ওদিক হলেই তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এইসব আর না ভেবে তুমি চলে যাও। না জগন্নাথ বাবু, আমি ফিরে যাবার জন্য আসিনি, আমি সব ভেবেচিন্তেই আপনার কাছে এসেছি। আচ্ছা বেশ, তুমি যখন ঠিকই করে নিয়েছো যে তুমি আমার সাথে তন্ত্র সাধনায় যাবে, তবে তাই হোক, কিন্তু সাবধান, সেখানে কোনো রকম ভয়াবহ দৃশ্য দেখলে বা অনুভব করলে পালানোর কিন্তু চেষ্টা করবে না, তাহলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কাল অমাবস্যা, কাল আমরা শ্মশানের উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো বিল্টু, তোমার ভয় করছে না তো? এখনো সময় আছে কিন্তু। কিসে ভয়? প্রেতাত্মার ভয়। আজ আমরা পঞ্চমুণ্ডির আসনে বসব। এই পঞ্চমুণ্ডির আসন খুবই ভয়াবহ, অনেক সাধকের মৃত্যু পর্যন্ত ঘটেছে। আমাদের কি এই আসনে বসা ঠিক হবে? এই বলতে না বলতে ট্রেন এসে পড়েছে, তাই আমি আর কথা না বাড়িয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম। বলছি জগন্নাথ বাবু, শ্মশানটা এখান থেকে কত দূর? আর বেশি দূর না, চলেই এসেছি। তোরা মরবি? তোরা সাধনা করতে এসেছিস না মরতে এসেছিস? ফিরে যা, ফিরে যা বলছি, ফিরে যা। পাগলের কথা শুনে আমার শরীরে বিদ্যুতের মতন কারেন্ট মেরে উঠল। পাগলটা জানলো কি করে আমরা যে শ্মশানে সাধনা করতে যাচ্ছি? আমি জগন্নাথ বাবুকে কিছু বলতে যাব, সেই সময় জগন্নাথ বাবু বলে উঠল, যত সব পাগলের উৎপাত, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ এখনো বাকি আছে। আমি জগন্নাথ বাবুর কথা শুনে ভাবলাম, হ্যাঁ ঠিকই তো, ও তো পাগল। এই বলে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্মশানে ঢুকতেই দেখি শ্মশানটা পুরো নিস্তব্ধ, গাটা যেন ছমছম করে উঠছে। এদিকে সন্ধে হয়ে এসেছে। জগন্নাথবাবু আমাকে ডেকে বললেন, যাও, তুমি ওই গাছের গুঁড়িতে গিয়ে বসো, আমি সব আয়োজন করছি। এই বলেই জগন্নাথবাবু পঞ্চমুণ্ডি আসন তৈরি করে সাধনায় বসলেন। এইভাবে প্রায় 3 ঘন্টা কেটে গেল। হঠাৎ দেখি কি করে সম্ভব, জগন্নাথবাবু হাওয়ায় ভাসছে, তাই আত্মনাথে সারা শ্মশান কেঁপে উঠেছে। এ কি,
জগন্নাথ বাবুর পেছনে এক বৃহৎ বড় ছায়ামূর্তি। তাকে দেখে আমার শরীরে রক্ত পুরো হিম হয়ে গেল এবং আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফেরে আমি চোখ খুলে দেখি জগন্নাথ বাবু সেখানে আর নেই। পাশ থেকে কে যেন বলে উঠলো, তোদের বলেছিলাম না এখান থেকে ফিরে যা, তোরা কেউ পারবে না, তুইও মরবি।